বাংলাদেশ রেলওয়ের বহরে প্রথম আধুনিক ও নন-স্টপ ট্রেন এই সুবর্ণ এক্সপ্রেস ট্রেন। শুধু তাই নয়, যখনই কোনো অত্যাধুনিক কোচ বা র্যাক মিটার গেজ ট্রেনে আসে তা সবার আগে দেওয়া হয় এই সুবর্ণ এক্সপ্রেস ট্রেনকে। বর্তমানে যে আধুনিক কোরিয়ান কোচগুলি বাংলাদেশে এসেছে তা কিন্তু সবার আগে এই সুবর্ণ এক্সপ্রেস ট্রেনকেই দেওয়া হয়েছে। এটি সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের প্রতি সম্মান ও ভালোবাসা। তো চলুন আজকে আমরা ভ্রমণ করি এই সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে, আর জেনে নেব এর খুঁটিনাটি বিষয়সমূহ। সাথে মনোমুগ্ধকর ভ্রমণ তো থাকবেই। আরও জানার চেষ্টা করব এই সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের জন্ম লগ্ন থেকে যিনি মিশে আছেন ওনার অভিজ্ঞতার কথা। অতএব আজকের এই ভ্রমণটি হতে যাচ্ছে খুবই তথ্যবহুল ও আনন্দময় ভ্রমণ, যা আপনারা অবশ্যই উপভোগ করবেন বলে আশা করছি। তাহলে চলুন শুরু করি আজকের ভ্রমণ, সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ভ্রমণ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন এবং আমি অনেক ভালো আছি। আর আমি আজকে আবার একটি নতুন ট্রিপ নিয়ে আসছি, আর আমি এখন আছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে হচ্ছে আমাদের একটি রেল ট্রিপ। আর এখন বাজে সকাল 7:04, আর ঠিক একটু পরেই ছেড়ে যাবে এই চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে সুবর্ণ এক্সপ্রেস, যাতে আজকে আমি জার্নি করব চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত। আর এই সুবর্ণ এক্সপ্রেসের কোড নাম্বার হচ্ছে 701 এবং 702, যেটি এই চট্টগ্রাম থেকে ছেড়ে যাবে সকাল 7:30 এবং ঢাকাতে যে এসে পৌঁছাবে 12:25 এবং টোটাল তার সময় লাগবে 4 ঘন্টা 55 মিনিট। আর এই 4 ঘন্টা 55 মিনিটের মধ্যে সে কভার করবে 320 কিলোমিটার পথ। আরেকটি বিষয় বলে রাখি, এই সুবর্ণ এক্সপ্রেস কিন্তু বাংলাদেশের প্রথম নন স্টপ ট্রেন, এবং বাংলাদেশের যত গর্জিয়াস ট্রেন আছে তার মধ্যে সুবর্ণ এক্সপ্রেস সর্বপ্রথম এই সুবর্ণ এক্সপ্রেসকে গর্জিয়াস ভাবে সাজানো হয়, এবং যত আধুনিক কোচ বা আধুনিক র্যাক এই মিটার গেজে আসে তা প্রথমেই দেওয়া হয় এই সুবর্ণ এক্সপ্রেসকে। তো আজকে আমরা ভ্রমণ করবো সুবর্ণ এক্সপ্রেসে এবং জানবো তার সম্পর্কে অনেক খুঁটিনাটি বিষয়। তো চলুন আপনারা আজকে আমার সঙ্গে ভ্রমণ করুন এই চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তো চলুন আমরা ভ্রমণ করি সুবর্ণ এক্সপ্রেসে চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত। এটি সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের বর্তমান অবস্থা, যার কোড নাম্বার 701 এবং 702, যেটি বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত বাংলাদেশের শীর্ষ বিরতিহীন আন্তঃনগর ট্রেন। এটি চট্টগ্রামের চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করে। সুবর্ণ এক্সপ্রেস বাংলাদেশের প্রথম বিরতিহীন আন্তঃনগর ট্রেন। 1998 সালের 14 এপ্রিল ট্রেনটি উদ্বোধন করা হয়। এটি চালু হওয়ার পূর্বে বাংলাদেশের প্রথম আন্তঃনগর ট্রেন মহানগর এক্সপ্রেস 701 ও 702 নাম্বারে চলাচল করত। তবে সুবর্ণ এক্সপ্রেস ট্রেন চালু হওয়ার পর মহানগরের নাম্বার সুবর্ণকে দিয়ে দেওয়া হয়, এবং মহানগরকে 721 এবং 722 নাম্বার দেওয়া হয়। চট্টগ্রাম ঢাকা রুটে এই ট্রেনের পাশাপাশি আরও বেশ কিছু ট্রেন যাতায়াত করে, যেমন মহানগর প্রভাতী ও গোধূলি এক্সপ্রেস, মহানগর এক্সপ্রেস, তুরনা এক্সপ্রেস, সোনার বাংলা এক্সপ্রেস, কক্সবাজার এক্সপ্রেস, পর্যটক এক্সপ্রেস, চট্টল এক্সপ্রেস, ঢাকা চট্টগ্রাম মেল এবং কর্ণফুলী এক্সপ্রেস চলাচল করে। আসুন এখন আমরা ঘুরে আসি এই সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ইন্টেরিয়র। প্রথমেই আমরা দেখব নন এসি বা শোভন চেয়ার। শোভন চেয়ার বা নন এসি হিসেবে যথেষ্ট সুন্দর এবং চমৎকার সিট ব্যবস্থা। সিটগুলি সাদা এবং নেভি ব্লু কালারের সংমিশ্রণে দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তাছাড়া এখানে ছিল যথেষ্ট পরিমাণ ব্যাগ ও লাগেজ রাখার জায়গা। শোভন চেয়ারে মোট সিটের সংখ্যা 60টি, তন্মধ্যে 1 থেকে 32 পর্যন্ত সিটগুলি চট্টগ্রাম থেকে ঢাকামুখী, এবং 33 থেকে 60 পর্যন্ত সিটগুলি চট্টগ্রাম থেকে ঢাকা বিমুখী। সুতরাং আপনারা এই ট্রেনে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার সময় অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন। আর এটি হচ্ছে স্নিগ্ধা বা এসি চেয়ার। স্নিগ্ধা বা এসি চেয়ার হিসেবে এই কোচগুলো করা হয়েছে অত্যাধুনিক এবং গর্জিয়াস রূপে। সিটগুলি ছিল হোয়াইট এবং ডিপ ব্লুর সংমিশ্রণে মখমল কাপড় দিয়ে প্রস্তুতকৃত। আর ট্রেনের এই সিটগুলি ছিল সুইচের মাধ্যমে পুশ পুল সিস্টেম।
পর্যাপ্ত তাছাড়া যথেষ্ট পরিমাণ ব্যাগ ও লাগেজ রাখার জায়গা ছিল। আরেকটা বিষয় হচ্ছে এই স্নিগ্ধা বা এসি চেয়ারে মোট সিটের সংখ্যা 55টি। তন্মধ্যে 1 থেকে 27 পর্যন্ত সিটগুলি হচ্ছে চট্টগ্রাম থেকে ঢাকামুখী এবং 28 থেকে 55 পর্যন্ত সিটগুলি চট্টগ্রাম থেকে ঢাকা বিমুখী। সুতরাং চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাওয়ার সময় স্নিগ্ধা বা এসি চেয়ারে টিকিট কাটার সময় অবশ্যই বিষয়টি খেয়াল রাখবেন। এছাড়া এই কোচগুলিতে সেফটির জন্য ছিল সিসি ক্যামেরার ব্যবস্থা। এটা হচ্ছে উজুখানা। এটা হচ্ছে সুবর্ণ এক্সপ্রেসের টয়লেট, বায়ো টয়লেট। দেখি এর মধ্যে কি অবস্থা। দুটোই একটা বিশাল মিরর, বেসিন আছে, এখানে টিস্যু, এখানে ডাস্টবিন একটা, আর এখানে কন্ট্রাক্টর টয়লেট, কন্ট্রাক্টর বক্স। এখানে কিন্তু হ্যাঙ্গার আছে, এখানে ফ্যান আছে। আর এখানের অবস্থা এই যে পুশ বাটন ফ্লাশ, টয়লেট ব্যবহারের পর সবুজ বাটন চাপুন। এই 2 বার হবে। বাহ, সেই এই যে বাটন আবার জ্বলে উঠলো। আর আমার সামনে যেটা দাঁড়িয়ে আছে এটি হচ্ছে আজকে আমাদের সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের লোকোমোটিভ, যেটি 3000 সিরিজের এবং যার সিরিয়াল নাম্বার 3029 এবং যেটি MEI 20 অর্থাৎ এমতে মিটার গেজ, ইতে ডিজেল ইলেকট্রিক এবং আইতে এর উৎপাদনকারী প্রতিষ্ঠান নাম হুন্ডাই রোটেন এবং এটি 2000 অশ্বশক্তি ক্ষমতা সম্পন্ন একটি লোকোমোটিভ। তো চলুন আজকে আমরা ভ্রমণ করি এই লোকোমোটিভে এবং দেখি সুবর্ণ এক্সপ্রেসকে সে সর্বোচ্চ কত গতিতে টেনে নিয়ে যেতে পারে। চলুন। আচ্ছা, আজকে আমাদের এই সুবর্ণ এক্সপ্রেস যে 320 কিলোমিটার পথ পাড়ি দিবে, তার মধ্যে তার এভারেজ স্পিড থাকবে 64 কিলোমিটার এবং তার সর্বোচ্চ গতিবেগ থাকবে 80 কিলোমিটার। তো চলুন দেখি কি হয়। দরজা বন্ধ করে দেয়া হলো। বাজে 7:30, 7:30টায় তো ছাড়ার কথা। হ্যাঁ, ট্রেন ছাড়ছে একবারে 7:30টায়। এই যে একেবারে সঠিক সময় ছেড়ে দিল আমাদের ট্রেন। রাইট টাইম একবারে। ওনারা বলছে যেটা সোনার বাংলা এক্সপ্রেস 2-1 মিনিট দেরি হয়, কিন্তু সুবর্ণ এক্সপ্রেস দেরি হয় না, একেবারে রাইট টাইমে ছেড়ে দেয়। আর এই যে পাশে যেটা দাঁড়িয়ে আছে, যেটা দেখছেন, এটা কক্সবাজারে যাচ্ছে। ট্রেনের স্টাফদের আজকে পিকনিক 2024 সালের। এই যে সবাই একই ড্রেস পরে ওনারা যাচ্ছে। তো চলুন সিটে যেয়ে বসি। এখনো তো সিটে বসা হয়নি। চলুন, আজকে আমার সিট পড়ছে এই যে স্নিগ্ধাতে। ট্রেনের ভিতরের অবস্থা, আর এই হচ্ছে সিট। আর এখানে এসি যথেষ্ট ভালো, খুবই পাওয়ারফুল। মাথার উপরে ফ্যান আছে, সুইচ আছে। আর এই যে অবস্থা, এখানে র্যাক, ফুড ট্রে, ম্যাগাজিন হোল্ডার, বোতল হোল্ডার নেই। আর এই হচ্ছে লেগ রেস্ট। আর পাশে আছে বিশাল
বিশাল বড় একটা জানালা, এই জানালা দিয়ে মোটামুটি আজকে সব ভিডিও করব, যা দেখার এখান থেকে আমাদের দেখতে হবে আজকে। এই বিশাল জানালার পাশ থেকে আমরা আজকে ভিডিও করব, যেহেতু এটা অটোমেটিক ডোর লক। অটোমেটিক হলেও ম্যানুয়ালভাবে ওনারা দরজাটাকে টান দিয়ে লাগালেন। দরজা আর খোলার কোনো উপায় নেই, যেহেতু এটা স্নিগ্ধা বা এসি, তো যার কারণে জানলাও খোলার কোনো উপায় নেই, যা এখান থেকে ভিডিও করতে হবে। আর যে গরম, নন এসিতে একবার হাফ সিদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। তো এটা মনে হয় অনেক বেটার, গ্লাসটা অনেক সুন্দর আছে, পরিষ্কার আছে। এখান থেকে মূলত আমরা সেসব ভিডিও করি। এই যে নাস্তা 10টার দিকে পাওয়া যাবে না? একটু 10টার দিকে, ঠিক আছে। নাস্তা খেয়ে উঠলাম তো, ওই কারণে নাস্তা দিচ্ছে, বললাম যে 10টার দিকে দিলে ভালো হয় আর কি। যেহেতু মাত্র নাস্তা করেই আমি চট্টগ্রাম থেকে ট্রেনে উঠলাম, এর কারণে এখন অবশ্য আর খাওয়ার ইচ্ছা নেই, তবে নাস্তা করব, দেখাবো এখানকার নাস্তা কেমন, এই সুবর্ণ এক্সপ্রেসের নাস্তা কেমন অবশ্যই দেখাবো। আচ্ছা, আজকের যাত্রাপথের কথা যদি আমরা বলি, তাহলে চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করে প্রথমে পৌঁছাবো আমরা ফেনীতে। ফেনী থেকে কুমিল্লা হয়ে পৌঁছাবো ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া থেকে নরসিংদী হয়ে পৌঁছে যাব ঢাকাতে। আর এই যাত্রাপথের দূরত্ব 320 কিলোমিটার, আর আমাদের সময় লাগবে 5 ঘন্টা 55 মিনিট। তো চলুন আজকে আমরা উপভোগ করি চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত ওই রেলপথের দুপাশের সৌন্দর্য। এখন আমরা দেখবো এই ট্রেনে দরজা থেকে ওঠার পরে কি কি থাকে সেটা আর কি। প্রথমে হচ্ছে আমাদের এখানে ডোর, স্পর্শ করবে না, দরজায় হেলান দিবেন না, লেখা আছে। এটা কিন্তু অটোমেটিক ডোর। এখান থেকে আসার পরে এটা হচ্ছে দরজার লক, এখান থেকে লক করা হয়। এখানে কিছু সুইচ বোর্ড, এখানে টয়লেট। আর এইদিকে যদি আসি, এই কম্পার্টমেন্টে ঢোকার দরজা, এখানে কন্ট্রোল প্যানেল, কিছু কন্ট্রোল প্যানেল আছে। আর এদিকে তো আরেকটা দরজা, একই অবস্থা এখানেও। আর এখানে স্টাফদের বসার জন্য একটা টুল সিস্টেম। আর এখানে ডাবল ডোর আছে, যেটা ওইদিকে ওই কামরায় যাওয়ার জন্য। আর এটা আগে অটোমেটিক ছিল, এখন ওনারা ম্যানুয়াল করে দিচ্ছে। ওনাদের সুবিধার জন্য। এখানে আছে ডিস্ট্রিবিউশন প্যানেল, ট্রান্সফর্মার, আর উপরে এখানে কিছু সুইচ বোর্ড, কিছু নির্দেশিকা। এখানে এসি ভেন্ট ভালোই কাজ করছে, লাইটের ব্যবস্থা আছে, এখানে লাইটের ব্যবস্থা। তো এই মূলত আমরা প্রথমে সুবর্ণ এক্সপ্রেসে দরজা দিয়ে ঢোকার পরেই যে সিচুয়েশনটা দেখি সেটা হচ্ছে মূলত এটাই। তো পাহাড়ি এলাকা বটে। আর আজকে এই সুবর্ণ এক্সপ্রেসে টোটাল কোচের সংখ্যা 19টি। তার মধ্যে শোভন চেয়ার 7টি, স্নিগ্ধা 8টি, গার্ড ব্রেক, কিচেন এবং শোভন চেয়ার এই সহ 2টি, জেনারেটর রুম 1টি, আর লাগেজ ভ্যান আছে 1টি। পাহাড়ি এলাকা পুরোটাই।
আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই ট্রেনের কিন্তু কোনো স্ট্যান্ডিং টিকিট নেই, অর্থাৎ কেউ দাঁড়ায় যাচ্ছে না, যেহেতু নন স্টপ ট্রেন এবং অনেকটা পথ সে অতিক্রম করবে, ৩২০ কিলোমিটারের মতো পথ। তো সেক্ষেত্রে কোনো স্ট্যান্ডিং টিকিট নেই এবং টিকিট ছাড়াও কোনো লোকজন ট্রেনের মধ্যে নেই। আমি এক্সট্রা কোনো লোকজন দেখি নাই আমাদের এই কামরা বা অন্যান্য যে কোচগুলো আছে সেখানে আমি দেখি নাই। সীতাকুণ্ড, এটা লোকাল ট্রেন। লাগেজ ভ্যালি 3টা। এই সুবর্ণা এক্সপ্রেসের যে স্টাফগণ, এনারা অত্যন্ত মিশুক, অত্যন্ত ভালো মানুষ। কিছুক্ষণ আগে আমার ভিডিও করে দিলেন এই দাদা। তো এনার সঙ্গে এখন একটু কথা বলবো, দেখি দাদা কতদিন ধরে এই ট্রেনে বিভিন্ন ট্রেনে কাজ করতেছে এই বিষয় নিয়ে। তো দাদার নাম হচ্ছে, দাদার নাম রূপক দেবনাথ। কতদিন ধরে কাজ করতেছেন? আমি এই গাড়িতে সার্ভিস দিচ্ছি 25 বছর। হ্যাঁ, এই সুবর্ণা এক্সপ্রেসে কতদিন ধরে আছেন? সুবর্ণ এক্সপ্রেসে 25 বছর ধরে আমি সার্ভিসিং করতেছি। সুবর্ণা এক্সপ্রেসে 25 বছর? 25 বছর। কি কি কোচ দেখলেন এর জীবনে সুবর্ণা এক্সপ্রেসে? আমি অ্যাটেন্ডেন্স হিসেবে প্রথমে কোন কোচ ছিলেন? ইরানি গাড়ি ছিল, ইরানি গাড়ি। হ্যাঁ, তারপর কি আসলো? তারপরে আসলো সাদা গাড়ি। সাদা মানে চাইনিজ যেটা। হ্যাঁ, তারপর আরেকটা চাইনা আছে, ওইটা আসছে। চায়না। এইটা কোরিয়ান। আমার কাছে সবচেয়ে আধুনিক কোচ ছিল, এখন যেটা এটাও ভালো ছিল, ইরানি গাড়ি সবচেয়ে ভালো ছিল। ইরানিটাই? হ্যাঁ, শক্তিশালী ছিল। মানে শক্তিশালী। আমার ভাই গ্রামের বাড়ি ময়মনসিংহ। আমার এক ছেলে এক মেয়ে। কোম্পানি আমাদেরকে সার্বিক সহযোগিতা করে, আমরা সব থেকেই ভালো আছি, সমস্যা নেই। যাই হোক, দাদা অনেক মিশুক মানুষ, অনেক ভালো মানুষ। উনি এই সুবর্ণা এক্সপ্রেসে 25 বছর ধরে কাজ করছেন। চিন্তা করা যায়, সুবর্ণা এক্সপ্রেসের একবারে সৃষ্টি লগ্ন থেকেই আপনি বলা যায় সব ধরনের কোচ আপনি দেখছেন। এই সুবর্ণা এক্সপ্রেসে মোট 4 ধরনের কোচ আসছিল, সবগুলা কোচে উনি ছিলেন আর সবগুলা কোচের সুবিধা উনি দেখেছেন। তো ওনার কাছে ইরানি কোচটাই নাকি সব থেকে বেশি ভালো লাগলো। যাক, ধন্যবাদ দাদা, ধন্যবাদ। মুহুরীগঞ্জ রেলওয়ে স্টেশন, এখানে ধান শুকাইতেছে মানুষ। মুহুরীগঞ্জ দূর থেকে দেখা যাচ্ছে ফেনী শহর। দেখি ফেনী জংশন। ফেনী জংশন, ফেনী ওভারপাস। যা হোক, টিকিট চেক করলো, টিকিটটা স্ক্যান করার সাথে সাথে আমার নামটা মেশিনে উঠলো আর কি। আর টিকিটটা যে আমার এনআইডি, এটাও কিন্তু প্রুফ থাকলো আর কি।
এটা একটা খুব ভালো দিক, মেশিন রিডেবল যেটা আর কি। তো এভাবে চেক করলে যার এনআইডি, তার টিকিট, তার ভ্রমণ, জিনিসটা এরকম। এটা খুবই ভালো একটা দিক। এখানেও ধান শুকানো হচ্ছে। আমাদের ট্রেন সিগনালে পড়ে গেল, থেমে গেল। এখন দেখা যাক কি হয়। ছাড়ো, এই ফার্স্ট টাইম আর কি আমাদের ট্রেন। পর্যটক এক্সপ্রেস, পর্যটক এক্সপ্রেস। লাকসাম লোকোশেড। কুমিল্লার উপরে প্রায় কুমিল্লা শহর। লাইনটা এটা আসছে আগরতলা থেকে। আখাউড়া আগরতলা যে লাইন, সেটা হচ্ছে এইটা। এই যে লাইনটা এসে মিলল। গঙ্গাসাগর। আখাউড়া জংশন।
রেস্টুরেন্ট, একটা হাফ প্লেটার, একটা চিকেন ফ্রাই, একটা সস, আর হচ্ছে জেলি দিয়ে 2টা ব্রেড আর কি। এই নাস্তা। আচ্ছা, একসঙ্গে 2টা ঘটনা ঘটছে। প্রথমত হলো নাস্তা করলাম, তো নাস্তার আইটেম দেখলাম কম, একটা চিকেন ফ্রাই আর 2টা ব্রেড দিয়ে জেলি। কাটলেট থাকে কিন্তু কাটলেটটা নাই, দাম হয়তো কম থাকবে, আমার কাছ থেকে এখনও দাম নেয়নি, আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আর একটা পানি, ওটা নিশ্চয়ই 20 টাকা নিবে, এবং তার বেশি কত নেয় যেটাই নিক আমি জানিয়ে দেবো। নাস্তার বিষয়ে যদি বলি, তবে চিকেনটা পিস ভালো ছিল, অন্যান্য ট্রেনে যে পিস পড়ে তার থেকে বেশ বড় পিস, তবে কেমন একটা হয়ে গেছে নরম, কেমন একটা যেন আর কি চিকেনটা। ব্রেড যেমন থাকে তেমনই আর কি, এটা যা হোক। আর এই খাওয়া দাওয়া করার সময় মহানগর এক্সপ্রেস ঢাকা থেকে চিটাগাংয়ের দিকে চলে গেল। ওই ভিডিওটা নেব বলে আমি অনেকক্ষণ ধরে বসেছিলাম, ওনারা নাস্তা আনতে একটু দেরি করলো, নাস্তা দেওয়ার সাথে সাথে খাওয়া শুরু করলাম, আর খাওয়ার মাঝপথেই চলে গেল মহানগর এক্সপ্রেস, যার কারণে তাকে আর ধরতে পারলাম না, দেখাতে পারলাম না, এই আর কি। আর এই যে বিশাল মাঠ, মাঠঘাটে তো এখন ফসল সব উঠে গেছে, ট্রাক্টর দিয়ে মাটি কাটতেছে ট্রাক্টর দিয়ে। হ্যাঁ, এখানে ঘের বা পুকুর মতো কিছু একটা তৈরি করবে বলে মনে হচ্ছে, না ওখানে উঁচু করবে, করে ভিড় তৈরি করবে আর কি, কোনো ঘরটার বাড়ি বা কিছু। এখন বাজে 11টা, আর ব্রাহ্মণবাড়িয়ায় ওয়েদার আপডেট 33 ডিগ্রি, ফিল হচ্ছে 30 ডিগ্রি।
মোবাইল রেলওয়ে স্টেশন, সামনেই টঙ্গী জংশন। সেখান থেকেই আমরা বামে চলে যাব ঢাকার দিকে, আর বেশিক্ষণ লাগবে না আমাদের ঢাকায় প্রবেশ করতে। তো তার আগেই ট্রেন সম্পর্কে যদি কিছু বলি, তাহলে ট্রেনের খারাপ কিছু আমি পাইনি। ট্রেনের স্থাপন অত্যন্ত ভালো, অত্যন্ত অমায়িক। ট্রেন অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। এখনও পর্যন্ত আমি দেখলাম টিস্যু আছে, পানি আছে, আর সাফ সাফাই যথেষ্ট সুন্দর। সুতরাং এই ট্রেন সম্পর্কে খারাপ বলার কোনো কারণ নেই, কারণ এটা সুবর্ণ এক্সপ্রেস। সুবর্ণ এক্সপ্রেস সম্পর্কে খারাপ বলার কোনো সুযোগ নেই। যাই হোক, অবশেষে 40 মিনিট লেট নিয়ে আমরা 320 কিলোমিটার পথ পাড়ি দিয়ে চট্টগ্রাম থেকে পৌঁছে গেলাম ঢাকাতে। আর ট্রেন সম্পর্কে যা বলার তা আগে বলছি, নতুন করে আর বলার কিছু নেই। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ। আপনারা দেখছেন সাদাত ট্রিপ।